আসসালামু আলাইকুম। কম্পিউটার শিক্ষার পক্ষ থেকে আমি মাসুম আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকে শুরু করতে যাচ্ছি ফটোশপ বেসিক থেকে অ্যাডভান্স কোর্সের পার্ট 10। এই পর্বে আমরা জানব ফটোশপে অনেকগুলো ইমেজ ওপেন থাকা অবস্থায় কিভাবে এক ইমেজ থেকে অন্য ইমেজে সুইচ করবেন। আরও জানব কিভাবে ফটোশপে ইমেজ ভিউ রোটেট এবং রিসেট করবেন। ভালোভাবে বুঝতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, প্রয়োজনে কয়েকবার দেখুন এবং আপনার কম্পিউটারে ফটোশপ ওপেন করে সাথে সাথে প্র্যাকটিস করুন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী টিউটোরিয়াল পেতে বেল বাটন প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রথমে আমরা জানব ফটোশপে অনেকগুলো ইমেজ থাকা অবস্থায় যেভাবে এক ইমেজ থেকে অন্য ইমেজে সুইচ করবেন। আমার এখানে 7টা ইমেজ ওপেন করা আছে। অপশন বারের নিচে ডকুমেন্ট বারের দিকে তাকান। এই অপশন বার, এই হচ্ছে ডকুমেন্ট বার। এই ডকুমেন্ট বারে এখানে ওপেন ইমেজগুলোর টাইটেল ট্যাব আকারে দেখা যাচ্ছে। এখন অ্যাক্টিভ ইমেজ থেকে আরেক ইমেজে যেতে চাইলে সিম্পলি যে ইমেজে যেতে চান সেই ইমেজের টাইটেলে ক্লিক করুন। এভাবে কিবোর্ড দিয়েও আপনি এক ইমেজ থেকে আরেক ইমেজে সুইচ করতে পারেন। অ্যাক্টিভ ইমেজ থেকে আরেক ইমেজে যেতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ট্যাব কি প্রেস করুন। কন্ট্রোল ট্যাব এভাবে কন্ট্রোল প্লাস ট্যাব প্রেস করতে থাকলে এক ইমেজ থেকে আরেক ইমেজে এভাবে যেতে থাকবেন। এটা তো দেখলেন অ্যাক্টিভ ইমেজ থেকে এর পরের ইমেজে মানে সামনের ইমেজে যেভাবে যাবেন। আপনি যদি চান যে অ্যাক্টিভ ইমেজ থেকে এর পেছনের দিকে পেছনের ইমেজে যাবেন, মানে ঠিক অ্যাক্টিভ ইমেজের আগের ইমেজের দিকে যাবেন পেছনের দিকে, তাহলে যা করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ট্যাব কি প্রেস করুন। কন্ট্রোল শিফট ট্যাব, দেখুন এই যে আগের ইমেজটা অ্যাক্টিভ হয়েছে। এভাবে কন্ট্রোল শিফট ট্যাব প্রেস করতে থাকলে অ্যাক্টিভ ইমেজের পেছনের দিকে এক ইমেজ থেকে আরেক ইমেজে এভাবে যেতে থাকবেন। এই যে আরেকটা বিষয় আপনাদের জানানো দরকার, সেটা হচ্ছে আপনি যখন কিবোর্ড শর্টকাট দিয়ে এক ইমেজ থেকে আরেক ইমেজে যাবেন তখন কিন্তু ইমেজের টাইটেলের ক্রম অনুযায়ী এক ইমেজ থেকে পরের ইমেজে যাবে। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি যখন ইমেজ সুইচ করছি অ্যাক্টিভ ইমেজ থেকে ঠিক এর পরের ইমেজে কিংবা আগের ইমেজে যাচ্ছি। এর কারণ হচ্ছে আমার ওপেনকৃত ইমেজগুলো সিরিয়াল নাম্বার অনুযায়ী একটার পর একটা ক্রম অনুযায়ী এভাবে সাজানো আছে। যেমন এই যে 808, তারপর 827, তারপরে 1128, 1131, এরকম। আমি এই সিরিয়াল নাম্বারগুলো এলোমেলো করে দিচ্ছি, এলোমেলো করে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল ট্যাব প্রেস করি কিবোর্ড থেকে, দেখুন কি হয়। ধরুন 1131, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ইমেজ। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ট্যাব প্রেস করি, দেখুন পেছনের দিকে আসছে 1131-এর পরে 1534, যে কারণে সামনে না যেয়ে ঠিক এর পেছনের ইমেজটা অ্যাক্টিভ হয়েছে। আমি আবার কন্ট্রোল ট্যাব প্রেস করি, দেখুন এই 1534-এর পরে এই যে 0163 এই ইমেজটা অ্যাক্টিভ হয়েছে। আবার প্রেস করি, দেখুন এই যে 516, এভাবে 808, এই যে 827, এভাবে। আশা করি বুঝতে পেরেছেন। সাধারণত একাধিক ইমেজ ওপেন থাকলেও আমরা কেবল একটা ইমেজ নিয়েই কাজ করতে পারি, মানে অ্যাক্টিভ ইমেজটাই দেখতে পাই। আমরা চাইলে একাধিক ইমেজ দেখে কাজ করতে পারি। এর জন্য উইন্ডো মেনু থেকে অ্যারেঞ্জ, তারপর এখান থেকে যে কোনো একটা অপশন অ্যাপ্লাই করতে পারেন। আমি 3 আপ ভার্টিক্যাল এই অপশনটা সিলেক্ট করলাম। এখন দেখুন ইমেজগুলো 3টা কলামে মানে ভার্টিক্যাল 3টা উইন্ডোতে ভাগ হয়ে শো করছে। শেষের 2টা উইন্ডোতে একটা করে ইমেজ, আর প্রথম উইন্ডোতে একাধিক ইমেজ। এই প্রথম উইন্ডোর এই যে ডান পাশে কর্নারে দেখুন 2টা অ্যারো আইকন। এই অ্যারো আইকনে ক্লিক করলে
এই উইন্ডোতে যতগুলো ইমেজ ওপেন আছে তার নাম শো করছে, সেই ইমেজগুলোর টাইটেল লিস্ট আকারে শো করছে। এখানে ইমেজ টাইটেলে ক্লিক করেও আপনি এক ইমেজ থেকে আরেক ইমেজে সুইচ করতে পারেন এভাবে। মানে এখান থেকে যে টাইটেলে ক্লিক করবেন সেই ইমেজটি অ্যাক্টিভ হবে। আবার আপনি ইচ্ছে করলে এই এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে ইমেজ মুভ করতে পারেন। ধরুন এই ইমেজটা আমি মুভ করব, জাস্ট এখানে এই টাইটেলে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এনে এই যে এখানে এই টাইটেলের পাশে এখানে এনে ছেড়ে দিন। দেখুন এখানে এখন দুইটা ইমেজ। তো ইমেজ মুভ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এভাবে ড্র্যাগ করে ধরে এনে আমরা এই টাইটেল বারে না ছাড়ি, যদি এইভাবে এখানে এভাবে ছাড়ি, দেখুন কি হয়, ছেড়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আর এই কোনো উইন্ডোতে না থেকে আলাদা একটা ফ্লোটিং উইন্ডো ওপেন হয়েছে। এই উইন্ডোকে আপনি আবার আপনার ইচ্ছা মতো এভাবে ড্র্যাগ করে ছোট বড় করতে পারেন এভাবে। আবার এই ইমেজটাকে যে কোনো একটা কলামে ট্যাব আকারে প্লেস করতে পারবেন এভাবে ক্লিক করে ধরে জাস্ট এই টাইটেলের পাশে যখন নিয়ে আসবেন তখন দেখবেন যে ব্লু হাইলাইট হবে। যখন এই ব্লু হাইলাইট হবে তখন এই টাইটেলের পাশে এভাবে ছেড়ে দিলে এখানে এই যে ট্যাব আকারে বসে যাবে। এখন এই ফটোশপ উইন্ডো তো আমরা তিনটা কলামে সাজিয়ে নিয়েছি। এখন কোন ইমেজটা অ্যাক্টিভ বুঝবেন কিভাবে? বুঝবেন হচ্ছে, দেখুন যে ইমেজটা অ্যাক্টিভ সেটার টাইটেল এরকম হাইলাইট হয়ে থাকবে, ব্রাইট কালার থাকবে, আর অন্যগুলো ব্রাইট থাকবে না। তো যে ইমেজটা অ্যাক্টিভ থাকবে সেটার টাইটেল এভাবে এরকম ব্রাইট থাকবে। তো এভাবে ইমেজের টাইটেলে ক্লিক করে আপনি এক ইমেজ থেকে আরেক ইমেজে সুইচ করতে পারেন। এখন আবার এই 3 উইন্ডো থেকে এক উইন্ডোতে ফিরে আসতে চাইলে উইন্ডো মেনু থেকে অ্যারেঞ্জ, তারপর এখান থেকে এই যে কনসলিডেট অল টু ট্যাবসে ক্লিক করলে এই যে এক উইন্ডোতে ফিরে আসবে। এখন আমরা জানব যেভাবে ফটোশপে ইমেজ ভিউ রোটেট এবং রিসেট করবেন। টুলবারের এই নিচের দিকে এই যে এটা হচ্ছে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলে মাউস ক্লিক করে ধরে রাখুন। দেখুন এখানে আমরা দুইটা টুল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হ্যান্ড টুল আর একটা হচ্ছে রোটেট ভিউ টুল। এই রোটেট ভিউ টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে আর। মাউস দিয়ে এই রোটেট ভিউ টুলে ক্লিক করলে রোটেট টুল সিলেক্ট হবে, অথবা কিবোর্ড থেকে যদি আর কি প্রেস করি তাহলেও এই রোটেট ভিউ টুল সিলেক্ট হবে। আমি রোটেট ভিউ টুল সিলেক্ট করলাম। এখন ইমেজে মাউস ক্লিক করে ডানে বামে উপরে নিচে ড্র্যাগ করলে ফটোশপের স্ক্রিন রোটেট হবে। এভাবে ডানে অথবা বামে অথবা উপরে নিচে এভাবে ড্র্যাগ করলে ইমেজ ভিউ রোটেট হবে। রোটেট অ্যাঙ্গেল কত পার্সেন্ট হলো এটা অপশন বারের এই যে এখানে দেখতে পাবেন রোটেট অ্যাঙ্গেল, যে এই ইমেজটা 20% অ্যাঙ্গেলে আছে। এখন এই অবস্থায় রোটেট ভিউ আগের মতো স্বাভাবিক করতে চাইলে অপশন বার থেকে এই যে রিসেট ভিউ এখানে ক্লিক করুন। ক্লিক করলাম, দেখুন ইমেজ আগের মতো নর্মাল ভিউতে চলে আসছে। এই রোটেট ভিউ টুলটা বেশি ব্যবহৃত হয় যখন ইমেজ এডিটিং করবেন বা কোনো কিছু পেইন্টিং করবেন সে সময়। আমরা দেখলাম একটা ইমেজ ভিউ রোটেট করা এবং রিসেট করা, এই অ্যাক্টিভ ইমেজ ভিউ রোটেট করা এবং রিসেট করা। যদি আপনার একাধিক ইমেজ ওপেন থাকে আর আপনি যদি চান যে একসাথে সবগুলো ইমেজ ভিউ রোটেট করবেন, তাহলে যা করতে হবে রোটেট ভিউ টুল সিলেক্ট করে অপশন বারে দেখুন এখানে এই যে রোটেট অল উইন্ডোজ নামে একটা অপশন আছে, এটা টিক মার্ক করে দিয়ে অ্যাক্টিভ করে দিন। দেখুন এখন কিন্তু আমার সব ইমেজগুলো নর্মাল ভিউতে আছে। এই রোটেট অল উইন্ডোজ অ্যাক্টিভ থাকা অবস্থায় অ্যাক্টিভ ইমেজে ক্লিক করে ডানে বামে বা উপরে নিচে ড্র্যাগ করে ভিউ রোটেট করলাম। ধরুন আমি 31% অ্যাঙ্গেল করলাম। চলুন অন্য ইমেজগুলো চেক করে নিই। এই ইমেজটাও এই যে 31% রোটেট হয়েছে, এই যে এটা সবগুলো ইমেজের ভিউই রোটেট হয়েছে। এখন আবার এই ভিউ রিসেট করতে চাইলে বা নর্মাল ভিউতে নিয়ে আসতে চাইলে এই অপশন বারের এই রিসেট ভিউতে ক্লিক করুন, তাহলে সবগুলো ইমেজ নর্মাল ভিউতে চলে আসবে। আমি ক্লিক করলাম। চলুন বাকি ইমেজগুলো দেখে নিই। এই দেখুন সব ইমেজগুলোই এখন নর্মাল ভিউতে শো করছে। চলুন এবার দেখে নিই
কিবোর্ড শর্টকাট দিয়ে কিভাবে ভিউ রোটেট করবেন ও রিসেট করবেন। ধরুন আমার ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করা আছে, এই অবস্থায় ভিউ রোটেট করতে চাই, তাহলে কিবোর্ড থেকে আর কি প্রেস করে ধরে রাখুন, আর দেখুন রোটেট ভিউ টুল সিলেক্ট হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। এখন ইমেজে ক্লিক করে ডানে বামে বা উপরে নিচে ড্র্যাগ করে আপনার প্রয়োজন অনুযায়ী ভিউ রোটেট করে নিন। এবার প্রথমে মাউস ক্লিক ছাড়ুন, পরে কিবোর্ড থেকে আর কি প্রেস করে ধরে রেখেছিলেন সেটা ছাড়ুন। দেখুন পূর্বের সিলেক্ট করা ক্লোন স্ট্যাম্প টুল আবার অ্যাক্টিভ হবে। ধরুন এই ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিছু কাজ করলেন, আমি এই যে এটা মুছে দিলাম। এখন চাচ্ছেন রোটেট ভিউ, এই যে ইমেজটা কিন্তু রোটেট ভিউতে আছে, এখন চাচ্ছেন এই রোটেট ভিউ রিসেট করতে, মানে নর্মাল ভিউ করতে। একটু আগে আমরা দেখেছি যে অপশন বারে রিসেট বাটন শো করেছে, সেই রিসেট বাটন ক্লিক করে আমরা ভিউ রিসেট করেছি। এখন কিন্তু সেই রিসেট ভিউ বাটনটা দেখা যাচ্ছে না। তাহলে এখন কিভাবে করব? এখন যা করবেন, জাস্ট কিবোর্ড থেকে স্কেপ কি প্রেস করুন। আমি স্কেপ কি প্রেস করলাম, দেখুন তাহলে এই রোটেট ভিউ রিসেট হবে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।